এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতা ছিল বিতর্কের শীর্ষে। বিজয়ী হিসেবে ফাতিমা বোসের নাম উঠলে সেখানেও অস্বচ্ছতার অভিযোগ মেলে। দুইজন বিচারকের পদত্যাগ ও বিজয়ী ফাতিমা বোসের বাবার সঙ্গে মালিক পক্ষের ব্যবসায়িক সম্পর্কের জন্য ব্যাপক সমালোচনার জন্ম দেয়। যে কোনো সময় বিজয়ী ক্রাউন হতে পারে বাতিল। তবে কি বাংলাদেশের তানজিয়া মিথিলার কপাল খুলছে? আদালতের এক থাই কর্মকর্তা ২৬ নভেম্বর এএফপিকে জানান, প্রতিযোগিতার সহমালিক থাই মিডিয়া ব্যবসায়ী এন জাকাপং জাকরাজুতাতিপের বিরুদ্ধে ২৫ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অভিযোগ, তিনি $৯,৩০,০০০ জালিয়াতি করেছেন। একজন প্লাস্টিক সার্জন অভিযোগ করেছেন, জাকাপং তার কোম্পানি জেকেএন গ্লোবাল গ্রুপে বিনিয়োগ করতে রাজি করানোর সময় জালিয়াতি করেছেন এবং তথ্য গোপন করেছেন। জেকেএন গ্লোবাল গ্রুপই প্রতিযোগিতার সহমালিক। একই দিনে মেক্সিকোর ফেডারেল প্রসিকিউটর জানায়, অপর সহমালিক মেক্সিকান ব্যবসায়ী রাউল রোচা কান্তুর বিরুদ্ধে অস্ত্র, মাদক ও জ্বালানি তেল চোরাচালানের তদন্ত চলছে। প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে বলেছে, গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে, এর ভিত্তিতে তদন্ত আরও এগিয়ে নেওয়া যাবে। মেক্সিকান গণমাধ্যম জানিয়েছে, রোচা পুলিশের খোঁজে থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো অভিযোগ করেছে, নবনির্বাচিত মিস ইউনিভার্স ফাতিমা বসের বাবার সঙ্গে রোচার ব্যবসায়িক লেনদেন রয়েছে। তবে ফাতিমার বাবা রাষ্ট্রীয় তেল কোম্পানি পেমেক্সের শীর্ষ নির্বাহী বার্নান্দো বস অভিযোগটি অস্বীকার করেছেন। এরই মাঝে গুঞ্জন উঠেছে, যখন তখন বাতিল হতে পারে মিস ইউনিভার্স ফাতিমা বোসের ক্রাউন। মেক্সিকোর একাধিক নিউজ সূত্রে এই গুঞ্জনটি উঠেছে, আর যার ফলে আবারও মিস ইউনিভার্স জয়ের আশা দেখছেন অন্যান্য প্রতিনিধিরা। এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন প্রথম রানার্স আপ। বাংলাদেশের মিথিলা ৩০তম হওয়ায় তার জয়ের কোনো আশাই নেই। বিনোদন ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।